আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোরের কথা। আজ আমরা জানব কিভাবে তিনি মক্কার মানুষের কাছে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার হিসেবে পরিচিত হয়েছিলেন। শৈশব ও কৈশোরের সেই কঠিন দিনগুলো পেরিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে প্রবেশ করলেন যৌবনে। কিন্তু মক্কার অন্য যুবকদের মতো তার জীবন ছিল না। যে সমাজে মূর্তি পূজা, অন্যায়, প্রতারণা এবং নানা অনৈতিকতা ছড়িয়েছিল, সেখানেও তিনি নিজের চরিত্র ও সততাকে অটুট রেখেছিলেন। যৌবনের শুরুতে তিনি মেষ পালনের কাজ করেছিলেন। মক্কার মানুষের মেষ তিনি চড়িয়েছেন পারিশ্রমিকের বিনিময়ে। এরপর ধীরে ধীরে তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত হলেন। মক্কা ছিল আরবের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। মক্কার ব্যবসায়ীরা শাম সহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসায়িক কাজে অংশ নিতে শুরু করলেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার সততা ও আমানতদারি। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো আমানতে খেয়ানত করতেন না, মানুষের সঙ্গে প্রতারণা করতেন না। এভাবে বছরের পর বছর তার চরিত্র মানুষের সামনে প্রকাশিত হতে থাকে। আর ধীরে ধীরে মক্কার মানুষ তাকে একটি বিশেষ নামে চিনতে শুরু করলো, আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার। এটা কোনো একদিনে পাওয়া উপাধি ছিল না। দীর্ঘদিনের সত্যবাদিতা, আমানত রক্ষা এবং সুন্দর আচরণের কারণেই তিনি মানুষের আস্থা অর্জন করেছিলেন। মানুষ তার কাছে নিজেদের সম্পদ ও মূল্যবান জিনিস আমানত রাখত, কারণ তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত নিরাপদ। এই সময় মক্কার একজন সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসায়িক পণ্য নিয়ে বিভিন্ন অঞ্চলের লোক পাঠাতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও বিশ্বস্ততার কথা জানতে পেরে তিনি তাকে তার ব্যবসায়িক পণ্য নিয়ে শামের দিকে বাণিজ্য সফরে পাঠালেন। প্রাচীন সিরাতের বর্ণনায় এই সফরের সঙ্গে মাইসারা নামে একজনের কথাও এসেছে। বর্ণনা অনুযায়ী মাইসারা এই সফরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। সফর শেষে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারি এবং উত্তম আচরণের কথা তুলে ধরেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তার চরিত্র সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটি শুধু একজন দক্ষ ব্যবসায়ী নন, তিনি একজন সত্যবাদী, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের মানুষ। এরপর তাদের জীবনের শুরু হলো একটি নতুন অধ্যায়, বিবাহ। প্রচলিত সিরাতের বর্ণনা অনুযায়ী তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার বিবাহ হলো। এরপর শুরু হলো তাদের পারিবারিক জীবন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হয়ে উঠলেন তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সঙ্গী। তিনি তার স্বামীকে সম্মান করতেন, তার উপর আস্থা রাখতেন এবং তার জীবনের কঠিন সময়গুলোতে পাশে ছিলেন। তাদের সংসারে একে একে সন্তান জন্মগ্রহণ করেন। তাদের পুত্র সন্তান ছিলেন কাসিম এবং আব্দুল্লাহ, আর কন্যা সন্তান ছিলেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না। এভাবে ব্যবসা, পরিবার এবং মানুষের সঙ্গে তার সম্পর্ক সবকিছু মিলিয়ে নবুয়াতের আগের জীবনের একটি দীর্ঘ সময় কেটে যাচ্ছিল। আর এই সময়ের মধ্যেই মক্কার মানুষের কাছে তার সম্মান আরও প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন আল আমিন। কিন্তু তার জীবনের সামনে তখনও অপেক্ষা করছিল আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 35 বছর, তখন কুরাইশরা কাবা পুনর্নির্মাণের কাজ শুরু করলো। এখানে একটি বিষয় আগে বুঝে নেওয়া দরকার, কাবা তখন প্রথমবার নির্মিত হচ্ছিল না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন ইব্রাহিম ও ইসমাইল সেই ঘরের ভিত্তিসমূহ উঁচু করছিলেন। সূরা আল বাকারা আয়াত 127। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবার ভিত্তি উঁচু করার বিষয়টি কুরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এর বহু বছর পর কাবার ভবন ক্ষতিগ্রস্ত হলে কুরাইশরা সেটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। তারা নির্মাণ কাজ শুরু করলো। কাজ যখন হাজরে আসওয়াদ তার নির্দিষ্ট স্থানে বসানোর পর্যায়ে পৌঁছালো, তখন বিভিন্ন গোত্রের মধ্যে তীব্র বিরোধ শুরু হলো। প্রত্যেক গোত্রই চেয়েছিল হাজরে আসওয়াদ স্থাপনের এই সম্মান তাদেরই হোক। বিরোধ এমন পর্যায়ে পৌঁছালো যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হলো। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, পরদিন সকালে কাবা প্রাঙ্গণে যে ব্যক্তি সবার আগে প্রবেশ করবেন তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরদিন সকালে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তাকে দেখে তারা বলল, এ তো আল আমিন। তার সিদ্ধান্ত সবাই মেনে নিতে রাজি হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর আনালেন। হাজরে আসওয়াদ চাদরের ওপর রাখা হলো। এরপর বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা চাদরের এক একটি প্রান্ত ধরল। সবাই মিলে পাথরটি তার নির্দিষ্ট স্থানের কাছে নিয়ে গেল।
তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদটি তার জায়গায় স্থাপন করলেন। এভাবে একটি বড় বিরোধ সংঘর্ষ রূপ নেওয়া থেকে রক্ষা পেল। আর এই ঘটনাটি মক্কার মানুষের কাছে তার একটি বিষয় আরও স্পষ্ট করে দিল, আল আমিন শুধু একটি নাম ছিল না, তিনি সত্যিই এমন একজন মানুষ ছিলেন যার সিদ্ধান্তে বিভিন্ন গোত্র আস্থা রাখতে পারত। তবে কাবা পুনর্নির্মাণের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করছিল তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির পুরোটা বর্তমান ভবনের মধ্যে অন্তর্ভুক্ত করেনি। ফলে কাবার একটি অংশ বর্তমান কাবার বাইরে থেকে যায়। এই অংশের সঙ্গে বর্তমানে পরিচিত হিজর, যাকে সাধারণভাবে হাতিমে কাবা বলা হয়। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, হিজর কাবার পাশে পরে আলাদা করে বানানো নতুন কোনো ঘর নয়। এই সময় পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মক্কার একজন সম্মানিত মানুষের জীবন। তিনি ব্যবসা করেছেন, সংসার করেছেন, সন্তানদের লালন পালন করেছেন, মানুষের আমানত রক্ষা করেছেন, আর মক্কার মানুষ তাকে চিনেছে আল আমিন হিসেবে। কিন্তু ধীরে ধীরে তার অন্তরে মক্কার সমাজের অবস্থা নিয়ে গভীর চিন্তা বাড়তে লাগলো। মূর্তি পূজা, জাহেলিয়াতের নানা রীতি এবং মানুষের অন্যায় তাকে স্বস্তি দিত না। তিনি নির্জনতা পছন্দ করতে শুরু করলেন। মক্কা থেকে দূরে ছিল হেরা পাহাড়, আর সেই পাহাড়ের একটি গুহা হেরা গুহা। তিনি সেখানে নির্জনে অবস্থান করতেন এবং ইবাদতে সময় কাটাতেন। ঠিক কোন বয়স থেকে তিনি হেরা গুহায় যাওয়া শুরু করেছিলেন তা নির্দিষ্টভাবে জানা যায় না, তবে তার বয়স যখন 40 বছর তখন তিনি হেরা গুহায় নির্জনে ইবাদত করছিলেন। আর এবার তার জীবনের সামনে এসে দাঁড়ালো সেই মুহূর্ত, যে মুহূর্তের পর আর কিছুই আগের মতো থাকবে না। হেরা গুহায় আসবে প্রথম ওহী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠবেন আল্লাহর রাসূল। আর শুরু হবে মানবজাতির ইতিহাসের এক নতুন অধ্যায়। পরের পর্বে আমরা জানব হেরা গুহায় কি ঘটেছিল, কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছিল, প্রথম ওহীর সময় তার সঙ্গে কি ঘটেছিল এবং কিভাবে তিনি আল্লাহর রাসূল হিসেবে নবুয়তের দায়িত্ব লাভ করছিলেন। এসব বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পরের পর্বটি দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারেন। আর এমন আরও সুন্দর ও শিক্ষামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।